জিকির করলে কি হয়? এই যে আমরা জান্নাতের বাগানের মধ্যে বসে আছি, এখানের মধ্যে সাকিনা নাযিল হইতেছে, আল্লাহর রহমত নাযিল হইতেছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরকি ইয়ালতামিসুনা আহলাদ যিকর। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আল্লাহর তৈরি এমন ফেরেশতা রয়েছে, তারা জমিনের মধ্যে অনুসন্ধান লাগায় কে জিকির করে। যখন ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন জিকির করনেওয়ালা ব্যক্তিকে পেয়ে যায়, তানাদাউ হালুমু ইলা হাজাতিকুম, তখন একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলতে থাকে, তোমাদের এখন কাজ কি? তখন রহমতের ফেরেশতারা একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার উপরে ডানার উপরে আরেকজন ফেরেশতা আরেকজনের ডানার উপরে এইভাবে ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছে যায়। জিকির করনেওয়ালা মজলিসটাকে জিকির করা অবস্থায় ফেরেশতারা তাদের রহমতের ডানা দ্বারা ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমান পর্যন্ত রহমত বেষ্টন করে থাকে। তখন আল্লাহ তাআলা জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দা কি বলে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা আপনার জিকির করে। তখন আল্লাহ বলে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? না দেখে নাই। জান্নাত দেখেছে? না জান্নাতও দেখে নাই। জাহান্নাম দেখেছে? না দেখে নাই। যদি আমি আল্লাহকে তারা দেখতো তাহলে কিভাবে জিকির করতো? ফেরেশতারা বলে, যদি আপনার বান্দারা আপনাকে দেখতো তাহলে আরো বেশি জিকির করতো। বলে জান্নাত দেখলে কি করতো? আরো বেশি জিকির করতো। জাহান্নাম দেখলে আরো বেশি জিকির করতো। ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী দাও, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. صدق الله العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم, مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া যে মহান রব্বে কারীম দয়া করে মায়া করে আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে কারীমের দরবারে সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন প্রেরণ করেছেন? একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। দুনিয়ার মধ্যে হাল চাষ করার জন্য আল্লাহ তাআলা পাঠাইনি। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা খালি দুনিয়া উপার্জন করার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইনি। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে ব্যবসা করার জন্য আল্লাহ তাআলা পাঠাইনি। আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্য। ইবাদতের পাশাপাশি দুনিয়া কামাই করো, নামাজের পাশাপাশি দুনিয়া কামাই করো, আল্লাহর হুকুমের পাশাপাশি দুনিয়া কামাই করো। কিন্তু আমাদের অভ্যাস হলো দুনিয়ার পাশাপাশি আল্লাহর হুকুম মানি। এইরকম হলে তাদেরকে মুমিন বলা যায় না। জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতে হবে। ইবাদতের পাশাপাশি বেশি বেশি রবের জিকির করতে হবে। পূর্বপুরুষরা তারা দামি হয়েছে আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহর জিকির করে যারা আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি তারা। হাফেজ জি হুজুর রাহিমাহুল্লাহ বাংলাদেশের কৃতি সন্তান। উনার জিহ্বার মধ্যে এমন ভাবে জিকির লেগে থাকতো, যখন তিনি বাথরুমে যাইতেন জিহ্বা জিকির করতে চায়। জিহ্বাটাকে এমন ভাবে তৈরি করেছে জিহ্বা জিকির করতে চায়। তিনি জিকির করতে জিহ্বাকে দুই দাঁতের মাড়ি দ্বারা আটকায়া ধরে, তবুও জিহ্বা জিকির করতে চায়। শরীরটাকে এমন বানিয়েছে যে শরীরটা রবের জিকির করে। জীবনটাকে এমন ভাবে বানিয়েছেন যে যখন তিনি ঘুমান স্ত্রী বলে যে আমি আমার স্বামী যখন ঘুমিয়ে যায় স্বামীর দুই ঠোঁট লাড়িয়ে রবের জিকির করে। জীবনটাকে তারা এমন ভাবে সাজিয়েছে। এইভাবে বেশি বেশি কি করা? রবের জিকির করা। এই হাদিস থেকে কি জানলাম? এই হাদিস থেকে এটাই জানলাম, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে। এই কারণে বান্দা বেশি বেশি কি করা? রবের জিকির করা। জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা? আল্লাহ রাসূল বলেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল কালামি আরবা। আল্লাহ তাআলার জিকির হলো চারটা, সর্বশ্রেষ্ঠ জিকির হলো চারটা। এই চারটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির হলো আল্লাহ তাআলার কাছে দামি। এই কারণে চারটি জিকির করা। সুবহানাল্লাহ মুখস্থ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলা সকাল সন্ধ্যা করা। জিকির করলে বান্দার সম্মান আল্লাহ বাড়ায় দেয়। আমরা আল্লাহর প্রতি যে রূপ ধারণা রাখি, আল্লাহ আমাদের প্রতি সেই রূপ ধারণা রাখেন। হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেন, হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি। আমার বান্দা আমার প্রতি যে রূপ ধারণা রাখে, আমি আমার বান্দার প্রতি সেই রূপ ধারণা রাখি। ওয়া আনা মাহু ইযা যাকারানি। আমার বান্দা যখন আমাকে স্মরণ করে তখন আমি আমার বান্দার সঙ্গে থাকি। সুবহানাল্লাহ। একজন বান্দা সে হতদরিদ্র, মসজিদের কোণার মধ্যে বসে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়। আল্লাহ বলেন তখন আমি আমার বান্দার সঙ্গে থাকি।
ওয়াইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, সে যদি আমি আল্লাহ তাআলাকে মনে মনে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা তাকে মনে মনে স্মরণ করি। সে যদি ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, সে যদি আমি আল্লাহ তাআলাকে কোন মজলিসের মধ্যে ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে উত্তম মজলিসের মধ্যে তাকে স্মরণ করি। ওয়াইন তাকাররুবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরা, সে যদি আমি আল্লাহ তাআলাকে দিকে এক বিঘত অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলা তার দিকে এক হাত অগ্রসর হই। ওয়াইন তাকাররুবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা, সে যদি আমি আল্লাহ তাআলার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলা তার দিকে দুই হাত অগ্রসর হই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, সে যদি আমি আল্লাহ তাআলার দিকে আস্তে আস্তে যায়, আমি আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে দৌড়ে যাই। আব্দুর রহমান